হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আশা করছি সবাই ভালো আছো। আজকে তো বৃষ্টির ওয়েদার, দেখতেই পাচ্ছ। তো একটু মুসুর ডাল ভিজিয়ে নিয়েছিলাম। বৃষ্টিতে এই বড়াটা খুব ভালো লাগে মুসুর ডালের। তো এদিকে পেঁয়াজ, আদা, রসুন একটু পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। তারপর চলে গেলাম ছাদে কুমড়ো পাতা আনতে। তো আমাদের নিজেদেরই গাছ, ছাদে একটা লাগিয়েছিলাম। তো খুব সুন্দর পাতাগুলো হয়েছে। তো এর মধ্যে কিছু কচি পাতা নিয়ে নেব, যেগুলো পরিষ্কার করে নেবো এবার যেয়ে। দেখতেই পাচ্ছ, এবার নিজেদের গাছের পাতা তো একটু বেশি টেস্ট হয়, সেটা তো তোমরাও জানো। তো এখানে পুঁই গাছও হয়েছে, দেখতেই পাচ্ছ। একটু হালকা দেখা যাচ্ছে, ভালো তো দেখা যাচ্ছে না, যদিও পরে অন্য দিনে একটা ভিডিও নিয়ে আসবো কী কী গাছ আছে। তো এরপর এনে ভালো করে, যেহেতু বালি থাকে ওপরে, নিচে পড়ে থাকে, তো বালি থাকে, খুব ভালো করে ওয়াশ করতে হয়। বেশ 6বার 7বার আমি ওয়াশ করে নিয়েছি। এরপর আমি যে মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা পরেও দিতে পারো, আমি তাড়াহুড়োয় যা তাড়াতাড়ি করে করতে পারি করে নিই আর কি। তো এরপর আদা রসুনগুলোও দিয়ে দিলাম সব। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, ব্যাস, আর কিচ্ছু লাগে না। তো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এই 3টে জিনিসই লাগে। আদার্স চাইলে জিরে দিতে পারো। আমি ওই মুসুরের সাথেই 2-4টে জিরে দিয়ে দিয়েছিলাম বাটার সময়, ওই জন্য আর এক্সট্রা করে দিলাম না। তো এরপর পাতাগুলোর ভেতরে ওপরে করে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে কড়াইয়ে তেল গরম করে ফ্রাই করে নিতে হবে। এরপর খুব হালকা আঁচে ফ্রাই করতে হবে, যাতে ভেতরটাও ভালো করে সেদ্ধ হয়। মানে না হলে কাঁচা কাঁচা থাকবে, তো খেতে ভালো লাগবে না। আর এই বড়াটাতে বেশ যখন কামড় দেবে, তখন ওই যে ভেতরের যে কুমড়ো পাতার স্মেলটা, ওটাও ভীষণ সুন্দর লাগে। আর সঙ্গে পেঁয়াজ রসুনের যে গন্ধটা, অসাধারণ লাগে, সত্যিই অসাধারণ লাগে। তোমরা খেয়ে দেখবে। এটা নিরামিষও করতে পারো, তবে আমি বলবো রসুনের সাথে করাটাই ভালো। তো এরপর দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে। এরপর একটু সাজিয়ে ছবি তুলে নিলাম, তারপর ভাতের সাথে খেয়ে নিলাম। থ্যাংক ইউ।